আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে কালকে যে ওয়াজুর ফরাইজ, গুসলের ফরাইজ এবং সুন্নত তরিকায় কাপড় ধুয়ে পাক করার যা নিয়ম তা আমি আপনাদের সামনে বলেছিলাম। আজকে আরও কিছু আমাদের মা বোনেদের জন্য বলতে চাই। যেভাবে ছেলেদের গুসলের ফরাইজ, যেভাবে ছেলেদের ওয়াজুর ফরাইজ এবং যেভাবে ছেলেদের কাপড় ধোবার সুন্নত তরিকায় পাক হয়, তেমনিভাবে সেম আপনাদেরও কিন্তু সেইভাবে করতে হবে। তার মধ্যে কিছু জিনিস আপনারাকে পালন করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি যে এটা কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে যে গোসল করার সময় আপনাদের কিছু জিনিস, যেমন আপনাকে বলে দিই, কানের মধ্যে এবং নাকের মধ্যে যে গয়না থাকে, সেই নাকের কানের মধ্যে গয়না, সেই নরম জায়গাতে গয়নাকে কি করা হয় যে ঠেপি দিয়ে টাইট করে সেই গয়নাকে পরে থাকা হয়। কারণ এই জন্য হেফাজত করা হয় যে সোনার যদি গয়না থাকে তো অনেক কিমতি গয়না, এবং যদি মামুলি গয়নাও থাকে তবুও কিন্তু সেটাকে হেফাজত করার জন্য আপনারা সেই নরম জায়গার মধ্যে যে গয়না থাকে তাকে ঠিপি দিয়ে টাইট করে পরে রাখেন। গোসলের ফরজ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার শরীর পুরা না ভিজবে অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফরজ আদায় হবে না। তাহলে আপনি চিন্তা করুন যে নাকের মধ্যে, কানের মধ্যে সেই নরম জায়গাতে টাইট করা যদি গয়না পরা থাকে, সেই জায়গাতে পানি ঢুকবে না। সেই জন্য আপনারা লক্ষ্য করবেন যে গোসল করার সময় হয়তো আপনি সেই গয়নাকে খুলে দিবেন, আর যদি গয়নাকে না খুলবেন তাহলে কিন্তু ভালোভাবে সেটাকে নড়াচড়া করে যেন সেই নাকের এবং কানের নরম হিস্সাতে ওই জায়গাতে যেন পানি ঢোকে। আরেকটি হচ্ছে যে অনেক মা বোনেরা এখন আল্লাহর ফজল ও করম আছে যে এখন সেটা অনেক বন্ধ হয়ে গেছে, যে দেখবেন যে টিকলি, পেশানের মধ্যে যারা টিকলি পড়তেন এখন কিন্তু এটা কম হয়ে গেছে। যদি এখনও কোনো মা বোনেরা গ্রামগঞ্জের মধ্যে যদি টিকলি পরে গোসল করেন তাহলে কিন্তু আপনি টিকলিকে ওই পেশানির থেকে, কপালের থেকে আপনি ওটাকে ফেলে দেবেন, ওটাকে কিন্তু কোনো জায়গাতে রেখে দেবেন, কারণ ওটা কেমিক্যাল দেওয়া জিনিস। আর যেখানে আপনি টিকলি লাগাবেন সেই জায়গা কিন্তু শুকা থাকবে গোসল করার সময়, সেই জন্য ওটা না পরা উচিত, জায়েজ নয়। আরেকটি হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে নাকের মধ্যে, কানের মধ্যে আরেকটা সব থেকে যেটা আপনাদের জন্য ক্ষতিকর জিনিস, সেটা হয়তো আপনারা মা বোনেরা লক্ষ্য করেননি, ওটার দিকে হয়তো অতনা ধ্যান দেননি, বা যারা নামাজি পরেজগারি তারা কিন্তু ওটার উপরে নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন। সেটা হচ্ছে কি যে আপনার যদি নখের মধ্যে এবং পায়ের, হাতের যে নখ, সেই নখের মধ্যে যদি নখ পালিশ থাকে তাহলে আপনি ওই নখ পালিশকে ব্লেড দিয়ে বা যে কোনো তেজ ধার হাতিয়ার দিয়ে সেই নখ পালিশকে আপনি কিন্তু মুছে দেবেন। যতক্ষণ পর্যন্ত নখ পালিশ আপনার লাগা থাকবে, গোসল করবেন, আপনার কিন্তু সেই জায়গাতে পানি প্রবেশ করবে না। ওয়াজু বানাবেন, আপনার ওয়াজু হবে না। আর যদি আপনার শরীর পাক না হয় তাহলে ওয়াজু আপনার হচ্ছে না, আর ওয়াজু যদি না হয় তাহলে আপনার নামাজ হবে না। তাহলে আপনার ক্ষতিকর জিনিস সেটা কি হচ্ছে, নখ পালিশ, ওই নখ পালিশ কিন্তু আপনারা পরবেন না। আরেকটি হচ্ছে যে আপনারা হয়তো ভালোভাবে জানেন যে যতক্ষণ পর্যন্ত জাহিরি পাকের সঙ্গে সঙ্গে বাতিনি পাক, দিলি পাক না হয় অতক্ষণ পর্যন্ত কিন্তু ইবাদতে মন লাগবে না, সেই জন্য পাকি জরুরি আছে।
যেমন ধরুন আপনি কোনো জায়গাতে ওয়াজু বানাচ্ছেন, সেই ওয়াজু বানাবার সময় যে জায়গাতে ওয়াজু বানাচ্ছেন ওই জায়গা যেন পাক সাফ জায়গা হয়, উঁচু জায়গাতে বসবেন আর উঁচু জায়গাতে বসে আপনি ওয়াজু বানাবেন। যদি কোনো জায়গায় ছিটা লেগে যায় পানি, মন কিন্তু আপনার শান্তি হবে না। সেই কাপড়ের মধ্যে যেখানে ছিটা লাগবে সেইখানে আপনি ধুয়ে দেন। সেটা কিন্তু ওটাও আছে যে যদি আপনার সামান্য কোনো জায়গাতে কাপড়ে ছিটা লাগে আপনি বুঝতে পারেন, সেটাকে কিন্তু আপনি 3 বার যদি ধুয়ে দেন, 3 বার ধুয়ে নিচড়ে দেন, তাহলে পাক হবে। সেটা ফতোয়া অনুসার। কিন্তু তাকওয়া, আপনার মন যদি না মানে, মন যদি শুদ্ধ না হয়, যে কাপড় এক জায়গাতে ছিটা লেগেছিল কি আরও অন্য জায়গাতে, তখন কিন্তু আপনার তাকওয়া, মন যদি না শান্তি হয়, তাহলে আপনি সেই কাপড়কে পুরো কাপড় ধুয়ে দিবেন। তাহলে জাহিরি পাকের সঙ্গে সঙ্গে বাতিনি পাকের এক তাল্লুক আছে, এক রিস্তা আছে। যেমন ধরুন আপনি ওয়াজু যদি না বানাবেন, ওয়াজু না বানাই নামাজ পড়বেন, দেখবেন আপনার রুকুতে মন লাগবে না, সিজদাতে মন লাগবে না। আপনি ওয়াজু যদি না বানাবেন, ওয়াজুর মধ্যে আপনার সন্দেহ হয়ে যদি যায়, আপনি 2 রাকাত নামাজ মোকাম্মল করবেন, কিন্তু আপনার মন শান্তি হচ্ছে না। কারণ ওই যে জাহিরির সঙ্গে সঙ্গে বাতিনির এক রিস্তা আছে। তাই হচ্ছে যে জাহিরি আপনি পাক সাফ হবেন, জাহিরি ওয়াজু বানাবেন। আর জাহিরি ওয়াজু বানাবার পরে আপনার যখন জাহিরি পাক হচ্ছে, বাতিনি দিল পাক এমন হবে যে আপনার ওই নামাজ পড়ার জন্য, তসবি করার জন্য, রুকু সেজদা করার জন্য আপনাকে যে আছে মন শান্তি লাগবে। আর নামাজ পড়ার পরে আপনার মন বলবে, আপনার দিল বলবে যে আমি নামাজ 2 রাকাত পড়লাম। তার মানে হচ্ছে যে জাহিরি পাকের সঙ্গে সঙ্গে বাতিনি পাকের এক তাল্লুক আছে। সেই জন্য চেষ্টা করবেন জাহিরি এবং বাতিনি পাক যেন দুটোই আমাদের মধ্যে থাকে। তাহলে ইনশাআল্লাহ তাআলা নামাজ খোদার বারগায় কবুল হবে। আর খোদার বারগায় যখন নামাজ কবুল হবে, আর যদি আমরা পাক সাফ জাহিরি বাতিনি থাকে, তবেই কিন্তু আল্লাহর ইবাদত করতে আমাদের মন ভালো লাগবে।